14 আগস্ট ঘড়িতে টিকটিক করে প্রায় বেজে উঠেছিল 11টা, যে দিনে প্রতিবারে মানুষ তার স্বাধীনতায় আশায় থাকে, আগামী স্বাধীনতার স্বাদে নিরাপদে বাড়িতে বিশ্রাম নাই। কিন্তু এই 14 আগস্ট ছিল একটু ভিন্ন রকম। প্রত্যেকটা মানুষের চোখে ছিল প্রতিবাদের আগুন। প্রত্যেকটা মানুষ শুধুমাত্র একটাই জিনিস চাচ্ছিল, সঠিক বিচার। প্রত্যেকটা মানুষ উই ওয়ান জাস্টিস এই একই সুরে গর্জিত হয়েছিল। সমাজের প্রত্যেকটা কোণা এই রাতে আলোকিত হয়ে উঠেছিল আগুনের দাপটে, তাদের প্রতিবাদের আগুনের দাপটে। এই স্বাধীনতা যেমন একটু অন্যরকম স্বাধীনতার রূপ নিল, এক প্রকার নারী স্বাধীনতার আন্দোলন, এক প্রকার সমাজ চেতনতার আন্দোলনে পরিণত হয়েছিল এই 14 আগস্ট। পশ্চিমবঙ্গে আপামার সমস্ত জনবাসীর কাছে একত্রিতভাবে সমস্ত দেশবাসীর কাছে এটা একটা আলাদা প্রকারের স্বাধীনতা হিসাবে প্রকাশিত হয়েছিল। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। এই প্রতিবাদের আগুন সেই আর্য করে নৃশংস মেয়েটির উপর হয়ে যাওয়া অত্যাচারের প্রতিবাদ। সেই মেয়েটির ওপর যে একজন ডাক্তার যাকে আমরা ভগবানের দ্বিতীয় স্থান দিই, তার উপর নির্মম অত্যাচার চালিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, তার উপর অকথ্য নির্মম অত্যাচারের মাধ্যমে তাকে মৃত্যুবরণ করা, তার সঠিক বিচার চাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ গর্জে উঠেছিল এই প্রতিবাদের আগুনে। আমি প্রত্যেকটা মানুষ যারা এই প্রতিবাদে সামিল হয়েছিল তাদের কাছে আমি মাথা নত করি। প্রত্যেকটা মানুষকে আমার অন্তর থেকে প্রচুর ভালোবাসা জানাই। তার কারণ আমরা এখনো বুঝতে পারি যে স্বাধীনতার অ্যাকচুয়ালি, আমি এখন এই স্বাধীনতার দিনে বুঝতে পারি যে স্বাধীনতার স্বাদটা অ্যাকচুয়ালি কি এবং স্বাধীনতা অ্যাকচুয়ালি কিভাবে অর্জন করতে হয়, তা আপনাদের প্রতিবাদ থেকে আমরা বুঝতে পারি। অবশ্যই যুগে যুগে যতই এরকম স্বাধীনতা মানেই, আজকের দিনে দেখুন 15 আগস্ট, স্বাধীনতা মানে আমাদের মধ্যে স্বাধীন চেতনার বিকাশ। যদি আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার অবস্থা সৃষ্টি হয়, আমাদের সমাজে কিছু কুকর্ম চলতে থাকে, আমাদের সমাজে অন্যান্য যে সমস্ত আমরা চোখে দেখেও সহ্য করি, এগুলোকে স্বাধীনতা বলে না। বাট আমরা প্রতিবাদের মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছি যে স্বাধীনতা মানে ব্যক্তি স্বাধীনতা। সমাজে যখনই কোনো কুলাঙ্গার অবস্থা সৃষ্টি হবে, যখন কোনো কুকর্ম হবে, তার যদি সঠিক বিচার না হয়, আমরা এগিয়ে আসবো। আমাদের গর্জনেই শেষ কথা, আপামর জনবাসীর গর্জন শেষ কথা। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আপনাদের গর্জনই কিন্তু শেষ কথা। তাই আমার অন্তর থেকে সম্পূর্ণ ভক্তি আপনারা প্রমাণ করে দিয়েছেন। এবং পশ্চিমবঙ্গে বসবাস করে আমি একজন আমি খুবই গর্বিত। তার কারণ আপনারা দেখিয়ে দিয়েছেন যে আমাদের প্রতিবাদটা অ্যাকচুয়ালি কি, আমাদের প্রতিবাদের গর্জন কতটুকু হয়, সেটা আপনারা প্রমাণ করেছেন। কালকে এই যে এত মানুষের সমাগম দেখে সত্যি আমি খুব বিস্মিত হয়েছিলাম এবং তার সাথে মনের ভিতরে খুবই আনন্দ লাগছিল যে মানুষের মধ্যে এখনো সমাজ চেতনার বিকাশ, যে নৈতিক বোধ, সেটা কিন্তু এখনো গঠিত আছে। প্রত্যেকটা মা বাবাই চায় যে তার শিশুকে বা তার সন্তানকে একটা সঠিক জায়গায়, একটা শিক্ষার মাধ্যমে সঠিক স্থানে পৌঁছে দেওয়া। কিন্তু সেই শিক্ষার ক্ষেত্রে শিক্ষা নিতে গিয়ে যত ঘটছে অকাজ বা কুকাজ। দেখুন সমাজ, আপনারা সবাই জানেন যে সমাজ ব্যবস্থার আজকে অবস্থা খুব খারাপ। সমাজ ব্যবস্থার অবস্থা খারাপ হওয়ার পেছনে বিভিন্ন কারণ আছে, তার মধ্যে রাজনৈতিক বিভিন্ন কারণ আছে, তার মধ্যে সব কিছুই কারণ আছে। তা যারা খারাপ কিছু ঘটায়, খারাপ ঘটনা ঘটায়, তারা জানে যে যদি আমরা কোনো কিছু খারাপ ঘটনা ঘটাইও, তাহলে আমাদের 5 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন, 1 মাস পর আমরা ঠিকই ছাড়া পেয়ে যাবো। আমাদের রাজনৈতিক ক্ষমতা হাতে আছে, সেজন্য আমরা যা খুশি তাই করতে পারি। দেখুন অ্যাকচুয়ালি আমার মতে প্রত্যেকটা কলেজে কিন্তু এখন প্রত্যেকটা গ্রুপ বা প্রত্যেকটা ইউনিয়ন সৃষ্টি হয়েছে, যারা কিন্তু অ্যাকচুয়ালি কলেজ চালাচ্ছে। কলেজ এখন প্রফেসরদের দায়িত্বে নাই, কলেজকে এখন প্রফেসররা চালাতে পারছে না, কলেজকে এখন চালাচ্ছে সেই সমস্ত গ্রুপ, সেই সমস্ত রাজনৈতিক দল, সেই সমস্ত নেতারা। এই ফলে সমাজের কুলাঙ্গার অবস্থাটা, সমাজের অবস্থা খারাপের, পরিণতি খারাপের যে অবস্থা, তার প্রধান কারণ হচ্ছে এটা। তা আপনাদের এই প্রতিবাদকে আমি সসম্মান করি। আমি আবারও বলি, খুব দারুণভাবে আমি মন থেকে আপনাদের সম্মান করি যে আপনারা এই প্রতিবাদে সবাই মিলে সামিল হয়েছিলেন। এবং দেখুন আমার প্রতিবাদ করার মতো এখানে আপাতত কেউ নেই, প্রতিবাদ করার মতো আমার কোনো ইন্দ্রিয় নেই। শুধুমাত্র আপনাদের এই যদি অনলাইনে বা ভার্চুয়াল আমি কিছু বলতে পারি, তারা আমি নিজেকে অনেক গর্বিত বলে মনে করবো। এবং আপনারা যদি 10 জন বা 15 জন শুনেন, তাও আমি নিজেকে গর্বিত মনে করতে পারবো। এবং সেই 10-15 জনের মধ্যে আমি আমার বার্তাটাকে প্রেরণ করতে পারছি। তো দেখুন অ্যাকচুয়ালি আমি বলি যে সমাজ ব্যবস্থার যে এত কুকথা, মানে কুকর্ম, এত কুলাঙ্গর, এত খারাপ পরিণতির পেছনে কিন্তু আমাদের সমস্ত কিছু দাঁড়িয়ে আছে, আমাদের রাজনৈতিক মতাদর্শ বিশেষভাবে দায়ী আছে। তো এই সমস্ত বিষয়কে আমি আর বেশি আলোড়িত করতে চাই না এবং আপনাদেরকে সসম্মানে স্যালুট জানাই। স্বাধীনতার দিনে, স্বাধীনতার মুহূর্তে যেভাবে মধ্যরাত্রে স্বাধীনতার সৃষ্টি হয়েছিল, সে একইভাবে আপনারা প্রতিবাদে, আপনাদের গর্জনে সামিল হয়েছিলেন, তাদেরকে আমি
কুর্নিশ জানাই। এবার আমি কিছু কিছু কথা বলি আপনাদের, একটু ভালো করে আমার মন থেকে কথাটা বলি যে দেখুন, এই সমস্ত বিষয়, এই যে একটা বিষয়, এর মধ্যে আপনারা পলিটিক্যাল কোনো কিছুকে ঢুকান না। পলিটিক্যাল কোনো কিছুকে ঢুকিয়ে দেখুন, আমরা কালকেই শুনেছি যে আরজি কর হাসপাতালের মধ্যে নানান সব কিছু ভেঙে ফেলা হয়েছে। তো একটু প্রতিবাদ সবাইকেই করতে হবে, প্রতিবাদটা চালাতেই হবে, এবং এরকম নিরঙ্কুশ প্রতিবাদ, এরকম নিষ্ঠুর প্রতিবাদই আপনাদের করতে হবে, নাহলে কিন্তু সমাজ আপনাদেরকে সম্মান দেবে না, পুলিশ আপনাদেরকে সম্মান দেবে না, এটা ঠিক। কিন্তু এর প্রভাবটা জানে সেই হসপিটালে আক্রান্ত রোগী বা কোনো রোগী যারা শোকসজ্জায় আছে তাদের উপর না পড়ে, সমাজের চিকিৎসা ক্ষেত্রে না পড়ে, চিকিৎসা ক্ষেত্রে কোনো সম্পদে না পড়ে। তার কারণ এগুলো আমাদের সম্পদ বলতে গেলে, যে আমরা যদি এগুলোকে নষ্ট করি, ধ্বংস করি, তাই আমাদেরই কোনো পরিজন যদি সেই আরজি করের রাত্রিবেলায় ভর্তি হয় এবং চিকিৎসার অভাবে মারা যায়, সেটা সবচেয়ে ক্ষতিকারক হবে আমাদের, প্রতিবাদের থেকে আরো বদনাম বিষয় হবে আমাদের। তাই আমি আবারও হাত জোর করে চেষ্টা করি, আমি ছোট মুখে হয়তো বড় কথা বলছি, তাও আপনাদেরকে বলি যে এই সমস্ত কুকাজগুলো আপনারা করেন না। আপনারা প্রতিবাদ করছেন, আপনারা শান্তভাবে প্রতিবাদ করেন এবং প্রতিবাদের মিছিল চারিদিকে ছড়িয়ে দেন, কিন্তু এই সমস্ত কাজগুলো থেকে একটু বিরত থাকুন। চিকিৎসা ক্ষেত্রে প্রতিটা জিনিসকে ভাঙচুর করা, এগুলো থেকে একটু আপনারা বিরত থাকুন। বাদ বাকি সমস্ত যত প্রতিবাদ করা দরকার হয় আপনারা করুন, যাতে কোনো একজন ব্যক্তির মৃত্যুবরণ না হয়, কোনো একটি ওষুধের অভাবে তার জন্য মৃত্যুবরণ না হয়, সেটা আপনাদের দেখতে হবে। এবং একটা বিষয়, যে পলিটিক্যাল ইস্যু এর মধ্যে জড়াবেন না। পলিটিক্যাল ইস্যু দেখুন, একটা বিভিন্ন কেন্দ্রিক পলিটিক্যাল ইস্যু সব কিছুকে জড়ালে হয় না। এই পলিটিক্স দেখুন, এই একটা জিনিস ঘটেছে, একটা মেয়ের মৃত্যু ঘটেছে, এখানে আমাদের সবারই দরকার, প্রত্যেকটা দলের প্রত্যেকটা নেতাকেই দরকার যে এই মৃত্যুর যারা আসল দোষী তাদেরকে সঠিকভাবে বের করা, নির্ধারণ করা, এবং তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা। এবং দরকার হয়, আমি মনে করি এই সমস্ত ব্যক্তিদের চক্ষুষ একদম ফাঁসি দেওয়া দরকার, একদম অনলাইন সবার সামনে ফাঁসি দেওয়া দরকার, যাতে এরকম কোনো ঘটনা ঘটাতে আরো কোনো মানুষ পরবর্তী ক্ষেত্রে ভয় পায়। যদিও এই সমস্ত সংবিধানের বাইরে, তাও আমি মনে করি যে এদেরকে এরকম ভাবে নিষ্ঠুরভাবে অত্যাচার করা দরকার, যাতে সমাজ ব্যবস্থা বুঝতে পারে যে এর প্রভাবটা কি হতে পারে ভবিষ্যতে, তো সমাজ ব্যবস্থা আরেকটু ঠিক হতে পারে। তো এটাই যে আমি আবারও বলি যে পলিটিক্যাল ইস্যু এর মধ্যে আপনারা কেউ জড়াবেন না। যত পলিটিক্যাল জড়াবেন তত জিনিসটা আরো অন্য অবস্থায় সৃষ্টি হবে, তত অত্যাচারের অন্য সীমায় পৌঁছাবে। সবাই মিলে একসাথে একত্রিত হন, যারা দোষী তাদেরকে ভালো করে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, এবং পরবর্তী ক্ষেত্রে জানি এরকম ঘটনা কোনোদিন না ঘটে। যদিও বা কোনো তো ক্রমে যদি এই ঘটনা ঘটে, তার কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা আপনারা কিভাবে করতে পারেন সেটার দিকে নজর দেন। সব কিছুর মধ্যে পলিটিক্স ব্যাপারটাকে জোড়ালে, সব কিছুর মধ্যে রাজনৈতিক মতাদর্শকে তুললে আমাদের সমাজ কোনোদিনই উন্নত হবে না। আপনারা একে অন্যের নামে দোষারোপ করতে করতে আপনারা থমকে দাঁড়াবেন, কিন্তু আপনাদের সমাজ কোনোদিন উন্নত হবে না। এটা মনে রাখবেন যে একে অপরের দোষ দিয়ে সমস্ত কিছুকে মেটানো যায় না। তাই পলিটিক্স বিষয় এই সমস্তর মধ্যে ঢুকাবেন না। যখন এর আগে যাদবপুরের স্বপ্নদ্বীপের মৃত্যু হয়েছিল তখনও চলছে এর মধ্যে পলিটিক্স, এর যখন এই মেয়েটার মৃত্যু হয়েছিল তখনও সেই একইভাবে চলছে পলিটিক্স। আমি হাত জোর করে বলি, পলিটিক্স না ঢুকে সঠিকভাবে বিচার করলে এবং তার একটা রফাদফা করে শেষ পর্যন্ত এমন একটা জিনিস তৈরি করুন যাতে এরকম ঘটনা কোনোদিন কেউ ঘটাতে হাত কাঁপে, তার ভয় পায়। সবাই মিলে আমাদের দায়িত্ব এই সমস্ত সমাজ ব্যবস্থাকে আরো সুন্দরভাবে উন্নত করা। তো এই স্বাধীনতা দিবসের দিন আমার এটুকুই বলা ছিল, এবং সকলকে জানাই স্বাধীনতা দিবসের আমার প্রীতি এবং শুভেচ্ছা। এবং হ্যাঁ, আপনাদের কাছে আমরা অবশ্যই কিন্তু মাথা নত, এবং স্বাধীনতার প্রমাণ আপনারা দিয়েছেন যে আপনাদের মধ্যে স্বাধীনতার কথাটা এখনো বিচ্ছেদ হয়নি, আপনাদের মধ্যে সামাজিক বোধ আছে, নৈতিক বোধ আছে, সেটা আপনারা বিচার দিয়েছেন। ধন্যবাদ বন্ধুরা। আমি হয়তো ছোট মুখে কিছু বড় কথা বলে ফেললাম, তো আমার মন থেকে যে সমস্ত কথাগুলো বেড়ে আসলো আমি সেগুলো বলতে বাধ্য হলাম। এবং অবশ্যই যে ভিডিওটাকে আপনারা চেষ্টা করবেন শেয়ার করতে সবার মধ্যে, তাহলে আমি আমার এই কথাকে আরো সবার মধ্যে প্রেরিত করতে পারবো। ধন্যবাদ। কোনো কিছু যদি ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। আপনারা যারা দেখবেন বা তোমরা যারা দেখবে, আমি তোমাদের থেকে অনেকে ছোট হয়তো, তা আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আমাকে মাফ করে দেবে। ধন্যবাদ। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে।